ছিটিয়ে আছে কিনা বলেন? এই যে আল্লাহ পাক বলেছে এটা আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজ হাতে এটা গ্রহণ করেছি, যার কারণেই সম্ভব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কেন নাজিল করেছেন? এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তোমাকে কে নাজিল করেছে, এই কোরআন উত্তর দেবে। কে উত্তর দেবে? এই কোরআনই উত্তর দেবে। কোরআন উত্তর দেবে তানজিলুম মির রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন বান্দাদের জন্য। কার জন্য? এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো, কিন্তু কার উপরে তুমি নাজিল হয়েছো? কোরআনে কারীম উত্তর দেন নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই কোরআন উত্তর দেন সেই মহান বরকতময় কল্যাণময় রব্বুল আলামিন এটা তার বান্দার উপরে নাজিল করেছেন। আর এজন্যই নাজিল করেছেন যাতে করে গোটা বিশ্ববাসীকে এই কোরআন দ্বারা সতর্ক করে দিতে পারে। কিসের সতর্ক? এই কোরআন মানলে পরে তুমি দুনিয়াতে ভালো থাকবে, দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে, আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবেন। এই কোরআন যদি না মানো, হতে পারে দুনিয়াতে তুমি টাকার মালিক হবে, সম্পদের মালিক হবে, নেতৃত্ব পাবে, দুনিয়ার মধ্যে অনেক কিছুই পেতে পারো, কিন্তু পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিশাল বড় আযাবের মধ্যে গ্রেফতার করে রাখবে। আবার এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, এই কোরআন উত্তর দেবে এই কোরআন সুন্দর করে রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে শুনিয়ে দেবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আবার এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তবে বলো তুমি দিনের মধ্যে নাজিল হয়েছো নাকি রাত্রির মধ্যে নাজিল হয়েছো? কোরআনে কারীম এবার উত্তর দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন উত্তর দিচ্ছেন নিশ্চয় আমি রমজান মাসের পবিত্র রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। এবার যদি কোরআনে কারীমকে আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, রাত্রিতে নাজিল হয়েছো, ও কোরআন বলো এর আগে তুমি কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায়? কোরআনে কারীম উত্তর দিচ্ছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। পৃথিবীতে আসার আগে আমি এই মহাগ্রন্থ লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর ভাই কোরআন যদি না জানেন এই কথাগুলো আপনি জানবেন? ভালো লাগলো না খারাপ লাগলো? মজা লাগছে? আপনারা যখন এই তাফসীর পড়বেন সত্যি সত্যি খুব মজা লাগবে, এত মজা লাগবে
খাওয়া নাওয়া বাদ দিয়ে শুধু তাফসিরের দিকেই আপনার মনোযোগ থাকবে। তবে তাফসির বোঝার জন্য যথেষ্ট পরিমাণ জ্ঞানও আপনার থাকতে হবে। আমাদের দেশে অনেক মুফতি আছে না, মুক্তব পড়ে মুফতি হয়েছে, আছে না নাই বলে? মুক্তব পড়ছে, বড় বড় ফতোয়া দেয়, আমাদেরকে প্রশ্ন করে। ভালো প্রশ্ন করেন, জেনে নেন, কিন্তু আক্রমণ করে প্রশ্ন করে, মনে হয় আমরা জানি না, ওই বেটাই সব জানে। এরকম লোক আছে কেন, আছে না নাই বলে? অনেকে মুক্তব পড়ে মুফতি, অনেকে হুজুরদের সঙ্গে ঘুরে ঘুরে মুফতি, আছে না নাই? মাস্টারের সঙ্গে ঘুরলে কি আপনি মাস্টার হতে পারবেন? কিছুদিন পর বলবে যে ভাই আপনি তো হেডমাস্টারের সঙ্গে ঘুরছেন, আমরা তো মাস্টার পাচ্ছি না, ওই প্রাইমারি স্কুলের সহকারী হিসেবে আপনি নিয়োগ পান, আপনাকে নিয়োগ দেওয়া হবে, এরকম বলবে নাকি? বলবে। আমার সঙ্গে আপনি যতই ঘোরেন, মাথার টুপি আর বড় পাঞ্জাবি, মাথায় পাগড়ি বেছান আমার থেকে বড়, আপনাকে আমি যাওয়ার পরে ইমামতির দায়িত্ব দেবে? কেন দেবে না? হুজুরদের সঙ্গে ঘুরেছেন, কিন্তু আপনি তো হুজুর না। কি বলে মিয়া, মুক্তব পড়ার হুজুরদের সঙ্গে ঘুরে মাসলা দেওয়া যায় না। এ কথাটা মনে রাখতে হবে। মন খারাপ হচ্ছে আপনাদের? হুজুরদের সঙ্গে ঘুরে হুজুরদেরকে সম্মান করেন, খুব ভালো কথা। কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে আলেমরাই আমাকে সব থেকে বেশি ভয় পায়। কথাটি কার? আল্লাহ পাক বলেছেন। এই আলেমদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন হতে পারে এই সম্পর্কের ওসিলায় আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবেন। আরো জোরে বলে। আমরা তো আলেম দেখতে পারি না, আমরা বলি কি আলেমরাই দুনিয়াটা খেয়ে ফেলেছে, আলেমরাই দেশটা খাইছে। জানিস এগুলাই বেশি খারাপ, এগুলা 80 বছর আগে দুজক যাইবে, বলে কি না? বলে না? আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত, হাসর নাসর। সুতরাং আপনি যখন বন্ধু নির্বাচন করবেন, কাদের সঙ্গে চলবেন, কার সঙ্গে ঘুরবেন, কার সঙ্গে লেনদেন করবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। হবে কিনা বলেন? আপনার ছেলে যতই ভালো হোক, গাঁজাখোরের সঙ্গে মিশলে না খাইলেও মাঝে মাঝে কইবে তো সাইজ মনটা খারাপ, দেখো একটা টানো, কবে কিনা? একদিন দুই দিন টানতে টানতে হয়, তখন কইবে টাকা নেই, এই যে মোটটা টাকা ধর, 2 কলকির মাল নিয়ে আয়, বলবে কিনা? সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে লোহা ভাসে, ভাসে না, কথা আছে না? এই যে আপনার স্টিমারগুলি, লঞ্চগুলি, ফেরিগুলি, সাবমারিন, হাজার হাজার টন লোহা দিয়ে নির্মিত, সমুদ্রে ভাসতেছে না? ভাসতেছে কিনা কেন বলেন? আপনি ওই যে 25 গ্রামের একটা শিল আছে না, কেজির 25 গ্রাম একটা শিল, একটা পাথর, একটা লোহার টুকরা আপনার পুকুরে, আপনার নদীতে ছেড়ে দেন, ভাসবে? ভাসবে? ভাসবে না, কারণ ওর সঙ্গে অন্য কোনো পদার্থের সংমিশ্রণ নেই, ঠিক কিনা বলে? এ ধরো সঙ্গ দোষে লোহা ভাসে। দুনিয়াতে কাদের সঙ্গে আপনি চলবেন, আপনাকে এখন থেকেই নির্বাচন করতে হবে। আপনার বন্ধু নির্বাচনে আপনাকে খুব বেশি মনোযোগ রাখতে হবে। সবার সঙ্গে আপনি চলতে পারবেন না। এখন তো যার টাকা বেশি, পয়সা বেশি, বড় মোষ, লাঠিয়াল, ক্ষমতা, হ্যাঁ, সব দোকানে গেলে ভাই যদি একটা চা খাইতেন, পাশে গরিব মানুষ বসে আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, ওর সঙ্গে কথাও পায় না, এরকম লোক আছে না নাই? এই সমাজে না থাকলেও অনেক সমাজে আছে। যেটা বলতেছিলাম, বান্দাদের যখন নাজাতের আর কোনো পথ খুঁজে পাবে না রব্বুল আলামিন, আল্লাহ পাক তো অত্যন্ত মায়াশীল। কি বলেন? বান্দাকে সহজে দোজখে দিতে চাইবেন না, বান্দার শুধু ছোট ছোট কাজগুলি খুঁজবেন। আচ্ছা, তুমি কিচ্ছু করো নাই, কোনো আলেমের সঙ্গে তোমার সুসম্পর্ক ছিল যে না আল্লাহ, সেটাও কখনো করি নাই, দেখতেই পারি নাই। আচ্ছা, ভালো কথা, কোনোদিন কোনো আলেমকে একবেলা দাওয়াত করে খাইয়েছিলে, দেখতেই পারি নাই, ফির দাওয়াত, তোমার দাওয়াত দিয়ে লাভ কি? ওরা খালি খায় আর খায়, আচ্ছা তুমি ইতিমোকানি খিলাম, হয় কিনা? বলে কিনা? আচ্ছা ঠিক আছে, কোনোদিন চায়ের দোকানে, তুমি চায়ের দোকানে ঢুকেছো, দেখেছো তোমার মসজিদের ইমাম, তোমার হুজুর, বলিয়েন না আবার হুজুর খাবার জন্য এগুলো হাদিস কয় না,
বুখারী শরীফের বর্ণনা। এই যে চায়ের দোকানে তুমি গিয়েছো, তোমার হুজুরকে দেখে বলছে, হুজুর এক কাপ চা আপনি খান। হুজুর এক কাপ চা খান, খুব খুশি হব। খাইয়েছো কি? যে না, তাও কখনো করি নাই। আচ্ছা ঠিক আছে, কোনোদিন কোনো কারণে ইচ্ছায় অনিচ্ছায় কোনো আলেমের সঙ্গে 2 কদম হেঁটেছিলে? যে হ্যাঁ, একদিন মসজিদ থেকে বের হলাম, হুজুরও হাঁটতেছে, আমি হুজুরের সঙ্গে পা মিলিয়ে হাঁটলাম। রব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, এর ওসিলায় তোমাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন। আলেমকে তো দেখতে পারেন না, আলেমরাই দেশটাকে খাইছে, বলে না? এই জন্য সম্পর্ক রাখতে হবে আপনার ভালো লোকের সঙ্গে। নট অনলি আলেম, শুধু আলেমই নয়, আপনি যাদের সঙ্গে চালবেন সে নামাজ পড়ে কিনা দেখে নেন, সে সুদি কারবার করে কিনা, সে বড় চাকরি করে, ঘুষ গ্রহণ করে কিনা, সে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত কিনা, সে নামাজ পড়ে কিনা দেখে নেবেন। মনে রাখতে হবে, এই দুনিয়াটা কারো জন্য স্থায়ী নয়। অযথাই সময় নষ্ট করবেন কেন? মুমিনের প্রতিটি কাজে ইবাদত। মুমিন ঘুমে থাকলে ইবাদতের মধ্যেই থাকে। মুমিন যদি বাথরুমে যায় সেটাও ইবাদত, কিন্তু নিয়মতান্ত্রিকতার সহিত হতে হবে। কিসের সঙ্গে? নিয়মতান্ত্রিকতা। মুসলমানের প্রতিটি কাজে ইবাদত, যদি সেটা নিয়মের মধ্যে সে করে থাকে। বুঝতে পেরেছেন? এবার শুনুন, এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, বুঝলাম জানলাম, তুমি তোমার বান্দাদের প্রতি নাজিল হয়েছ, তাও বুঝলাম। তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তাও জানলাম। রাতের বেলা নাজিল হয়েছ, তাও জানলাম। কিন্তু তুমি কি কারণে নাজিল হয়েছ আমাদেরকে বলো। এই কোরআনে কারীম উত্তর দেবে, তুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআনে কারীম নাজিল হয়েছি এই মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। পঞ্জীভূত অন্ধকার, এই পঞ্জীভূত অন্ধকারটা কি? মানব রচিত যত মতবাদ আছে, সমস্ত মতবাদগুলিকে বলা হয়েছে অন্ধকার। কি বলা হয়েছে? অন্ধকার। আপনি কালমাস, লেনিন, আপনার জাতীয়তাবাদ, আপনার যত বাদ আছে সমস্তগুলিকে এই কোরআনে ভাষার বলা হয়েছে এগুলো যে সমস্ত মানব রচিত, এগুলো অন্ধকার। এই পথে থেকে মানুষ কখনো কল্যাণ পেতে পারে না। আলোর পথ কোনটি? কোরআনের পথ। কোনটি পথ? এই কোরআনকে যদি বলা হয়, ও কোরআন তুমি আমাকে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল হয়েছো, বুঝলাম। আমি যদি তোমাকে মেনে চলি, তোমার হুকুম যদি পালন করি, তাহলে বলো আমার জন্য কি হবে, আমি কি পাবো? এই কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীম বলছেন, কেউ যদি কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো সমাজে, কোনো ব্যক্তি, কোনো পরিবারে যদি এই কোরআন মেনে চলে, কোরআন যদি মেনে নেয়, কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হয়, তাদের কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন